এই শহীদ মিনারে সারা বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের যৌক্তিক এবং ন্যায়সঙ্গত দাবি 10ম গ্রেড পদমর্যাদার দাবি নিয়ে আজকে এখানে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নারী এবং পুরুষ শিক্ষকবৃন্দ উপস্থিত হয়েছেন। তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই এবং আপনারা এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করেছেন। কালকে এই আপা সহ বেশ কয়েকজন শিক্ষক আমাদের অফিসে গিয়ে দাওয়াত দিয়েছেন। আপনাদের প্রতি সম্মানের জায়গা আপনাদের প্রতি সম্মানের জায়গা থেকেই এই শহীদ মিনারে এসেছি। প্রকৃত সকালবেলা আসার কথা ছিল। 7 দিনের এত প্রোগ্রাম এবং এত মিটিং চিটিং অংশ নিতে হয়, শরীর ক্লান্ত, তো সকালবেলা মনে হচ্ছে একটু ডিফিকাল্ট হচ্ছে আসাটা। তারপরে আমি জিজ্ঞেস করেছি, কালকেই তারা বলেছে যে 4টা পর্যন্ত অন্তত চলবে, তাদের অন্তত নামাজের পরে আপনারা এখানে যাব। আমার পেছন থেকে বিএফ ভাই বলেছিল যে আমরা এখানে শুধু এক দফা দাবি আমাদের, সেটি হচ্ছে সহকারী শিক্ষকদের 10ম গ্রেডে উন্নীত করা। আপনাদের এই দাবির সাথে আমি একমত, রফিক ভাই বক্তব্য রেখেছে একমত, কিন্তু আমাদেরকে যদি আপনারা কোনো প্রোগ্রামে ডাকেন, যেহেতু আমার ঠিকানা তারা আসে প্রধান শিক্ষা আমরা কথা বললে পারিপার্শ্বিক কিছু জাতীয় ইস্যু, সাম্প্রতিক ইস্যু নিয়ে কথা বলাটা আসে আমাদের। আপনারা যেমন বলছেন সহকারী শিক্ষকরা, আমরা অনেকদিন ধরে বলে আসছি, আমাদের কাছে আসলে কেউ তাদের এই ব্যাপার বলে নাই। আমরা তো ছাত্র ছিলাম, আমরা তো শিক্ষকদের জীবনযাত্রা এবং সমাজে তাদেরকে বাস্তবতা দেখেছি। একজন শিক্ষককে সবাই সম্মান করে, সালাম দেয়, সেটা ঠিক আছে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে প্রাইমারি স্কুলে কিংবা হাই স্কুল এমপিভুক্ত আমরা যারা দ্বিতীয় শ্রেণীর চাকরি করেন, সেই বেতন দিয়ে বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় সমাজে আসলে মানসম্মত ভাবে চলা যায় না। যে সম্মান হয় না, এই সমাজের সাথে সম্মতিপূর্ণ ভাবে চলার জন্য অর্থ একটা বড় ফ্যাক্টর। একজন সেই স্কুলের শিক্ষক, মানুষ শিক্ষক কত ধনী দরিদ্র কোটিপতি লাখপতির ছেলে মেয়েকে সে পড়ায়, তাকে একটি সামাজিক অনুষ্ঠানে দাওয়াত দিলে সেখানে তার একটা ডোনেট করতে হয়। সে শিক্ষিত একজন মানুষ, শিক্ষক, তার একটা আত্মীয় স্বজন বিপদে পড়লে, অসুস্থ হলে একটা প্রতিদিনের জন্য সহায়তার জন্য তার কাছে আসে। তার অনেক অনেক নেটওয়ার্ক, কিন্তু সে নিজেই যে এই 17,000-18,000 টাকার বেতন পায়, এই বেতনে বাজার ব্যবস্থায় আসলে চলে না। আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখছি বাজারে। এখন শিক্ষকদের কাছ থেকে আমরা মানসম্মত শিক্ষা চাই। এই আন্দোলনে 2018 সালে আমরা আন্দোলন করেছিলাম। এইবার ছাত্র আন্দোলনটা শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নাই। আপনারা দেখছেন ঢাকার উঁচু শ্রেণীর লোকেরা, একটু প্রতিষ্ঠিত, যারা আর্থিকভাবে ভালো বাস করে, বলা হয় ধরেন গুলশান, বনানী, ধানমন্ডি, এই উঁচু তলার মানুষরাও কিন্তু এইবারের আন্দোলনে নারী পুরুষ, মা সন্তান, বাবা, সামরিক বাহিনী, পুলিশ, সমস্ত ব্যবসায়ী লোকজন এই আন্দোলনে এবার নেমে এসেছিল। কারণ তারা প্রত্যেকেই গত ফাঁসিবাদের আমলে ভুক্তভোগী ছিল। তারা একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে নেমে এসেছিল। কারণ যখন ছাত্রদের পরিষ্কার ঘোষণা ছিল ফাঁসিবাদী রাষ্ট্র ব্যবস্থার বিলোপ এবং একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, একটা নতুন সামাজিক চুক্তির মধ্যে দিয়ে আমরা আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো, বিভিন্ন রাজনৈতিক দল এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, কিন্তু রাজনৈতিক দল একটা নিজস্ব আদর্শ এজেন্ডা আছে। আমরা একটা দল, ভাইয়া একটা দল, জামাতে একটা দল, ইসলামী আন্দোলন একটা দল, কিন্তু কমন আদর্শ এবং এজেন্ডা আছে শিক্ষকদের। আমি মনে করি আমরা যদি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, তবে শিক্ষকদেরকে অগ্রভাগে রাখতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সর্বপ্রথমে
শিক্ষকদেরকে ফ্যাসিলিটেট করা দরকার। আপনারা বলেছেন দশম গ্রেডে, আমি এটার সাথে দ্বিমত, আমি এটা চাই না। আমি চাই প্রথম শ্রেণীতে। আপনাদের দু একজন বক্তব্য বলেছেন শিক্ষকরা কেন তৃতীয় শ্রেণীর চাকরি করবেন। শিক্ষকরা যদি শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, শিক্ষকরা যদি সমাজ গড়ার কারিগর হয়, কষ্ট নেন না, তারা যদি দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়, তাহলে তারা প্রথম শ্রেণীর নাগরিক বানাবেন তেমনি। আমার পরিষ্কার দাবি যে সমস্ত শিক্ষক, প্রাইমারি কিংবা হাই স্কুল শিক্ষকদেরকে প্রথম শ্রেণীর চাকরিতে উন্নীত করতে হবে। আমাদের দুর্ভাগ্য যে আপনারা যেটা বলছেন, আপনাদের ছাত্র যাদেরকে পড়ান তারা সচিব হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়, কিন্তু এই অবাগা ছাত্ররা তাদের উস্তাদদের কথা মনে রাখে না যে আমরা প্রাইমারি স্কুলের শিক্ষক না। আমার মা মারা গিয়েছে অনেক ছোটবেলায়, যখন আমার বয়স প্রায় 2.5 বছরের মতো। আমার মনে আছে এখন আমার নাক দিয়ে যেটা বলে আর কি, পানি পড়লে ঠান্ডায় শিক্ষক ছিল একজন, পুরুষ শিক্ষক ছিল একজন, মহিলা শিক্ষক ছিল, সবাই আদর করতেন আর সবাই নাক মুছে দিতেন কাপড়ের কোনা দিয়ে। তো রফিক ভাই যেটা বলেছেন এটা একটা বাস্তবতা, মানুষের প্রতি ভক্তি শ্রদ্ধা, এটা তো আসলে অন্তর থেকে। অবশ্যই আমরা সব শ্রেণীর শিক্ষকদেরকে সম্মান করি, কিন্তু রফিক ভাই বলছেন এটা বাস্তবতা। কিন্তু এই বাস্তবতা বোধ হয় এখন না, এখনকার ছাত্ররা যে শিক্ষকদেরকে পাশে সালাম করা, এটা মনের শ্রদ্ধা থেকে আসে। আমরা আমাদের শিক্ষকদের করেছি এবং আমাদের শিক্ষকরা আমাদেরকে শাসন করেছে, যার ফলে আপনারা যারা চিনেন না তারা হয়তো গুগলে সার্চ দিলে, ইউটিউবে সার্চ দিলে জানবেন, আর যারা চিনেন তারা তো চিনেন। পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়ন, নামি চর বিশ্বাস, মানে বোঝাচ্ছে এটা চরাঞ্চল এলাকা। সেখান থেকে পড়াশোনা করেছিলাম এবং ক্লাস 5-এ বৃত্তি পেয়েছিলাম, যার কৃতিত্ব শিক্ষকদের। আমার ফ্যামিলিতে আমার বড় ভাই কিংবা আমার বাবা তারা আমাকে খুব পড়িয়েছে, গাইড দিয়েছে, সেটা না, ভালো ছাত্রদের শিক্ষকরা নার্সিং করেছে। গ্রামের শিক্ষকদের, আবার শহরের শিক্ষকরা কষ্ট নেই না, গ্রামের শিক্ষকদের আমি যদি গ্রাম করেছি, এই একটা মানবিক চরম একটা মানবিক মূল্যবোধ দেখেছি। অনেক শিক্ষক গরিব মানুষের ছেলে বই কিনতে পারে না, গাইড কিনতে পারে না, তখন গাইডের টাকা দিয়ে দিয়েছে, বাবা তুই পাও। তো সেই শিক্ষকদের যদি আসলে এই সমাজে চলাফেরার জন্য, একটু স্ট্যান্ডার্ড লাইফ লিড করার জন্য তাদের একটা মানসম্মত বেতন কাঠামো না থাকে, তাহলে আমরা সোনার বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সোনার মানুষ কিভাবে পাবো?